তথা আমার মঞ্চের সম্মুখে উপবিষ্ট বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি স্তরবিশেষ শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। বাংলায় একটা প্রবাদ আছে, কথা আছে একটা, যেতে নাহি দেব তবে যেতে দিতে হয়। আজকের যদিও আমার বিদায় হচ্ছে এই স্কুল থেকে, সত্যিকারের আমি মর্মাহত। আমি গত পরশুদিন লাস্ট সাইন করেছিলাম স্কুলে, শেষ সাইন যখন করলাম আমার কমিটির পদাধিকারীরা ছিল আমার ছাত্রছাত্রীবৃন্দ, আমার পরিবারের লোক। সেদিন যে কান্নার রোল এখানে পড়েছিল গত পরশুদিন, আমি সমস্ত দিন সেটা ভুগেছি। আমার বুকের একটা ব্যথা হয়ে গেছিল, আমার ভেতরে একটা অজানা কান্না সমস্ত দিন ছিল এখানে। বাচ্চাগুলো আমার বলছে, স্যার তুমি আমাকে ছেড়ে যেও না, আমাদেরকে ছেড়ে তুমি যাবে না। হাত ধরে ওরা যখন কান্নাকাটি করছে, অজরে জল পড়ছে। আমি বললাম, এই অবুধ বাচ্চাগুলো কেন এইভাবে কাঁদছে, এত কান্না তাদের চোখে। তো তাদেরকে আমি বুঝালাম, আমি বললাম প্রতিদিন একবার এই স্কুলে আসবো। তারা তখন সান্ত্বনা পেয়েছে, আমি কথা দিলাম যে প্রতিদিন আসবো। এই হচ্ছে, আমি দেখলাম যে বাচ্চাগুলো কত ভালো পায় আমাকে, কত ভালোবাসে। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সত্যিকারের আমার জীবন কাহিনী একটা সাংঘাতিক ব্যাপার, এটা ইতিহাস। আমি বলবো যে ইতিহাস, ঘাত প্রতিঘাত সারাটা জীবন ছোটবেলা থেকে ভোগ করে এসেছি। আমি এমন কোনো কাজ জানি না তা নয়। ক্ষেতের কাজ, লাঙ্গল চাষ করা, মাছ ধরা, ধান রোপা, ধান লাগানো, কাঁধে করে বই নেওয়া যাওয়া, এমন কোনো কাজ আমার জীবনে বাকি ছিল না। আমি বিরাট এক সংসারে আমার জন্মগ্রহণ। ভাই বোন আমরা নজনের ভাই বোনের সংসারে আমি 2 নম্বর। আমার মাথার মধ্যে সবসময় একটা চিন্তাধারা থাকতো যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আমার একটা আশা ছিল যে এই পরিবারটাকে কীভাবে টেনে নেওয়া যায়। সেই চিন্তাধারা নিয়েই আমি আজকের দিনে স্মরণ করছি আমার প্রয়াত মন্ত্রী নেতা দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়। ওনার সঙ্গ পেয়েছিলাম আমি 1983-তে। আমি তখন কলেজে পড়ি, প্রথম ভোটাধিকার আমার। তো সেই সময়ে আস্তে আস্তে উনি আমাকে টাচে টানলেন, এবং সেই সঙ্গে আমাকে এসআইয়ের পদে ইন্টারভিউ দিয়েছিলেন। 2বার 3বার ইন্টারভিউ দিয়েছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। আমারও ইচ্ছা ছিল আমি পুলিশ ডিপার্টমেন্টে চলে যাব। আমি 1983-তে প্রথম শিক্ষকতা করেছিলাম লালপানি মক্তব স্কুলে, 18 মাসের লিভ প্রেগনেন্সিতে। 18 মাসের লিভ প্রেগনেন্সিতে চাকরি পাওয়ার পর সেখানে শিক্ষকতার দিকে একটু টান আমার এসে গিয়েছিল, একটা বিরাট আনন্দ সেই শিক্ষকতার মধ্যে। আজকে এখানে ফরিজউদ্দিন, তখন তার হাত করি আমার কাছে, সেটা আমি বলবো 1983 হবে, সে সময় তার হাত করি হয়েছিল। এখানে ক্লাস 1-এ সে এডমিশন হয়েছিল আমার কাছে। এরপর মাঝখানে ছাড়াছাড়ি হয়ে গেল, আমিও অনেক দূর দূরান্তে চলে গেলাম, যে শিক্ষকতা আর করবোই না। কিন্তু ভাগ্যর ফেরে আবার 1992-তে যখন অ্যাপয়েন্টমেন্ট হবে শিক্ষকের, তখন আমাকে আবার ইন্টারভিউ দেওয়া হলো। ইন্টারভিউ দিলাম ব্লকে। আমি মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয়কে বললাম, আমি মাস্টারি চাকরি আর করবো না। উনি বললেন, যেটা সামনে এসেছে সেটা আগে কর, তোর জন্য আমি অন্য কিছু দেখছি। তোর আশা পুলিশে যাবি, আমি ব্যবস্থা করবো। আর ডাইরেক্ট তখন সরাসরি এসআই পদে নিযুক্তি হতো। আমি তখন ওনার কথা মতো আমি ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে শিক্ষক হয়ে গেলাম। মনে হয় এটাই আমার জীবনের পাওনা ছিল, যে তুই জীবনে শিক্ষকতাই করবি, আর না হলে মনে হয় আর কিছুই পেতাম না, আবার সেই আগের মতোই থেকে যেতাম। তো সেটা পাওয়ার পরে একটা বিরাট শক্তি এলো। বেতন ছিল 700 টাকা, 700 টাকা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের। এরপর হলো 900 টাকা, তারপরে আমরা স্কেল পেলাম। আমরা একসঙ্গেরই, অতনু চৌধুরী, শ্রীকুমার মোল্লা, আমরা একই সঙ্গের শিক্ষক। হরগোপাল দাস আজকে নেই, আজকের দিনে তার কথা মনে হয় আমার একটা সঠিক বন্ধু ছিল, আমার মনের কথা বলার মতো ছিল সেই হরগোপাল দাস। আমরা একসঙ্গে শিক্ষকতা করেছি, ট্রেনিংয়ে আমরা এক বিছানায় শুয়েছি 10 মাস। এই হলো আমাদের জীবন। তো তারপর প্রথম অ্যাপয়েন্টমেন্ট আমার একটু আগে বলা হয়েছে বুধনগরে, এবং বুধনগর থেকে ট্রেনিং পিরিয়ড চলে যায় বুধনগরে। তারপর সরাসরি চলে আসি 728 নং কার্জন বস্তি এলপি স্কুল।
সেখানে এসেই আমার জাগলো যে বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, বাচ্চাগুলোকে সঠিক পথে আনতে হবে। সন্দীপ সে কথাগুলো তুলে ধরেছে। আমি রাত্রে চলে যেতাম মানুষের বাড়িতে, বাচ্চাগুলো পড়াশোনা করছে কিনা তা দেখার জন্য। সারাদিন কাজ ছিল, স্কুল পিরিয়ড ছিল, স্কুল পিরিয়ড ছাড়া বাড়ির কাজ ছিল। রাত্রে চলে যেতাম সেই বাচ্চাদের বাড়িতে পড়াশোনা করছে কিনা সেগুলো দেখার জন্য। দেখে দেখে এক সময়ে, তখনকার সময় আমাদের সেন্টার পরীক্ষা হতো। সমগ্র জিরি ভ্যালিতে একটাই সেন্টার স্কুল ছিল, জিরিঘাট অবিনাশ মিত্র স্কুল। 10টা পজিশনের মধ্যে আমি একসময় 6টা পজিশন আনতে সক্ষম হয়েছি। 1 থেকে 6 পর্যন্ত আমার 758 কার্জন বস্তি এলপি স্কুলের ছেলেরা পজিশন পেয়েছিল, ছেলেমেয়েরা। তো আমি দেখলাম প্রথম সাফল্য আমার এটাই। তো সেইভাবে অনেক ছাত্র আমার কাছ থেকে শিক্ষা পেয়ে বিগত দিনে 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছিল, যেটা এই স্কুলটা স্থাপিত হয়েছিল 1975 ইংরেজির 27শে জানুয়ারি, এবং গত 27শে জানুয়ারি তার 50 বছর পূর্তি হয়েছে। সেই অনুষ্ঠান আমার মনের মধ্যে জাগতো যে আমি কি সেই অনুষ্ঠানটা করে যেতে পারবো। মৌখিকভাবে আমাকে বলা হয়েছিল যে তোমার বিদায় পর্ব হয়ে যাবে 31 ডিসেম্বর। আমি তখন মনে মনে ভাবতাম যে হয়তো আমি আর সেই সুযোগটুকু পাবো না যে স্বর্ণ জয়ন্তী উৎসব করার। সেই সুযোগটা আবার পেয়ে গেলাম। 1 তারিখে আমার জন্ম, যার জন্য পুরো মাসটাই আমাকে দেওয়া হয়েছে, এবং পুরো মাস আমি পেয়ে সেই স্বর্ণ জয়ন্তী উৎসবটাকে আমি সফল করেছি। 3 দিন ব্যাপী এক বিরাট অনুষ্ঠান এখানে হয়েছে, যেটা এত আনন্দ মনে হয় না এই নন্দনকানন এলাকাতে এত আনন্দ আর